মিনিমাম তো কুইন্টাল কুইন্টাল এঁচড় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা গাছে 1 কুইন্টাল মিনিমাম। তাহলে গায়ের রংটা দেখুন বন্ধুরা কত সুন্দর। দাদা এই যে ছোট ছোট এঁচড় আমরা দেখতে পাচ্ছি, এই এঁচড়গুলো বড়তে সময় কতদিন লাগবে? মিনিমাম ধরুন 20-25 দিন কি 1 মাস এরকম সময় লাগে। এটা হচ্ছে 12 মাসি থাইল্যান্ডের এঁচড়। আপনারা ঠিকই শুনছেন, 12 মাসি থাইল্যান্ডের এঁচড়। আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে চিনেন না এখন পর্যন্ত। আমি এঁচড় বাগানের ভিডিও খুবই কমই বানাই। আমি ছাগল ফার্মে, ডেয়ারি ফার্মে এই সমস্ত রকম ভিডিও বানাই। তো আজকে এঁচড় চাষের ভিডিও আপনার সামনে নিয়ে এসেছি। এঁচড় চাষ আপনারা কীভাবে করবেন, একটা গাছে বছরে 10,000 টাকা ইনকাম। আচ্ছা, তো ধরুন একটা গাছে যদি 1 কুইন্টাল এঁচড় হয়, গড় 100 টাকা যদি ধরা হয়, তাহলে 10,000 টাকা পার গাছ পেতে। সেটা কীভাবে সেটা আপনারা দেখবেন এবং আপনারা এঁচড় চাষের বিস্তারিত জানবেন। আজকে আমাদের সাথে আছে রবিউল ভাই। চলুন ওনার আমরা পুরো বিস্তারিত জেনে নিই উনি কীভাবে 6 বছর ধরে এঁচড় চাষ করছেন। 6 বছরের পুরনো এঁচড় বাগান আছে। চলুন আমার চ্যানেলে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা অন করবেন, যাতে আগে আমি আপনাদের সামনে আরও নতুন নতুন ভিডিও আনতে থাকি এবং আপনারা আমাকে অবশ্যই সাহায্য করবেন নতুন নতুন ভিডিও আনতে। চলুন বন্ধুরা আগে ভিডিওটা শুরু করা যাক। এঁচড় যে গাছটা, এটা কোন ভ্যারাইটি এঁচড় যে এত মানে এঁচড় ধরেছে? এটা হচ্ছে 12 মাসি থাইল্যান্ডের এঁচড়। আমাদের এখান থেকেই শুরু। আগে আপনারা মানে এঁচড় চাষ করতেন তাই তো? না, আগে এঁচড় চাষ করতাম না। আগে আমরা অন্য কোনো সবজি চাষই করতাম। উনি আসলেন, আসার পরে বললেন যে এরকম এঁচড়ের একটা ভ্যারাইটি আছে, চাষ করে দেখুন। তো সেটা চাষ করলাম। প্রথম আমাদের এখান থেকেই শুরু। আচ্ছা, এটা কি আগে কি ছিল এই জায়গাটা? এই জায়গাটা আগে আলু পটল এরকম চাষ হতো। আচ্ছা, আপনার ওই আলু পটলের জমিতে আপনারা এঁচড় চাষ করছেন? আচ্ছা, আপনার যে এঁচড় বাগানে আমরা শুনেছি এঁচড়ের যে 130-140 টাকা এখন বাজারে যাচ্ছে কেজি, তাই তো? তো আপনার তো এঁচড় বাগানে আমি দেখতে পাচ্ছি মিনিমাম তো কুইন্টাল কুইন্টাল এঁচড় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, একটা গাছে 1 কুইন্টাল মিনিমাম। তাহলে আপনাদের পার ডে একটা ইনকাম কেমন হচ্ছে এঁচড়ে? পার ডে হিসাবটা নেই, আমাদের হিসাব থাকে কি যে একটা গাছে প্রায় যদি 1 কুইন্টাল যদি এঁচড় হয়, 100 টাকা যদি মার্কেটটা পায়, টোটাল মার্কেটটা মানে গড় একটা ধরে নিন। আচ্ছা, ওই 150 টাকা যাচ্ছিল কিছুদিন আগে, মাঝখানে 100 টাকা হয়েছিল, এখন 90 টাকা হয়েছে। আচ্ছা, তো ধরুন একটা গাছে যদি 1 কুইন্টাল এঁচড় হয়, গড় 100 টাকা যদি ধরা হয়, তাহলে 10,000 টাকা পার গাছ পেতে। আচ্ছা, পার গাছ পিছনে 10,000 টাকা এক বছরে? হ্যাঁ, 1 বছরে। আচ্ছা, কিন্তু আমার তো দেখা যাচ্ছে 1 বছরে 10,000 টাকা আপনি কম বলছেন। হ্যাঁ, জাস্ট ওটা মোটামুটি একটা বললাম যে এভারেজ বললাম, অবশ্যই আসবেই। আচ্ছা, এই যে এঁচড় গাছগুলো মানে মেইনটেনেন্স খরচা কেমন পড়ে? না, মেইনটেনেন্স খরচ এখন সেরকম কিছু না, হয়তো প্রথমে থেকে একটু পরিচর্যা করতে হয় গাছটা বড় করার জন্য। আচ্ছা, বড় হওয়ার পরে সেরকম পরিচর্যা করতে হচ্ছে না। আচ্ছা, তাহলে আপনারা রামকৃষ্ণ নার্সারি থাকতে মানে গাছটা নিয়েছিলেন, এখন মোটামুটি দেখে মনে হচ্ছে কি এটা ঠিকঠাক ব্যবসা তো? হ্যাঁ 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 হ্যাঁ, এই চাষটা করে মানুষ স্বাবলম্বী হতে পারবে? অবশ্যই, এইটা লাভ নেই, একবারে বিরাট চাষ। এই চাষে কোনো লস নেই। অন্যান্য সবজি চাষে যেমন লস লাভ ব্যাপার আছে, এখানে লস নেই, শুধু লাভই লাভ। লাভই লাভ, লাভই লাভ। খালি একবার গাছটা নিয়েছিলেন লাগিয়ে দেওয়ার পর। চারা কিনছিলেন কেমন দামে? আমরা যখন নিয়েছিলাম 165 টাকা করে দাম নিয়েছিল। হ্যাঁ, 165। আচ্ছা, এখন কেমন দাম চলছে ওখানে? এখন আমি সঠিক বলতে পারছি না, একটু জেনে নিতে হবে। আচ্ছা, তো বন্ধুরা দেখুন কত সুন্দর, দেখতে এত সুন্দর লাগছে বন্ধুরা। গাছগুলো মানে পুরো ভর্তি হয়ে গেছে, দেখুন পুরোটাই ভর্তি। আচ্ছা দা, এই গাছটা মানে অল্প লাগছে, কারণ আমরা দেখছি ওই দিকে গাছগুলো সব ভর্তি ভর্তি, এই সব ভর্তি ভর্তি। তো এই গাছটাই এত কম কেন? এই গাছটা উল্টে গিয়েছিল। আচ্ছা, এই গাছটা যে উল্টে যা মানে ঝড়ের কারণে উল্টে গিয়েছিল, সেই কারণে গাছটা একটু ফল কম আসছে। তবে এই সবে শুরু হয়েছে, এটা হয়ে যাবে, অসুবিধা সেরকম নাই, একটু কম হবে তুলনামূলক ওটার থেকে। আচ্ছা, বেশ কিছু কম হবে না। আচ্ছা, উল্টে যাওয়ার কারণে সেই কারণে ফলনটা কম হচ্ছে। আচ্ছা, তাহলে এখানে কি মানে ছোট যখন গাছগুলো থাকে তখন কি কোনো একটা 5 ফুটে রেডি করে রাখতে পারে? হ্যাঁ, ওটা সব থেকে ভালো হয়, নাহলে ঝড়েতে উল্টে যাবে না? উল্টে যেতে পারে, সেই কারণে একটু বাঁশ দিয়ে একটু বেঁধে দিলে ভালো হয়। আচ্ছা, চলুন আরো কিছু গাছ দেখানো যাক। দাদা এই যে ছোট ছোট এঁচড় আমরা দেখতে পাচ্ছি, এই এঁচড়গুলো বড়তে সময় কতদিন লাগবে? মিনিমাম ধরুন 20-25 দিন কি 1 মাস এরকম সময় লাগবে। আচ্ছা, একটা 1 মাসের মতো সময় লাগবে, 20-25 দিন থাকতে বিক্রি করা চালু হয়ে যাবে নাকি? সেই টাইমে ওজনটা কেমন হবে? 25-30 দিনের মধ্যে এটা আমরা মার্কেটে ছেড়ে দিই, 500-700 মধ্যে আমরা মার্কেটে ছেড়ে দিই। আচ্ছা, 500-500 ওজনের কিছু মানে এঁচড় দেখান আমাকে, দেখি কেমন এঁচড় কোয়ালিটি। গত পরশু দিন কেটেছি, পরশু দিন কাটার পরে সেরকম বিরাট কিছু বড় আপাতত নেই। আচ্ছা, দেখতে পাবেন হয়তো 400 হয়তো সাইজে হবে। আচ্ছা, এই তো এগুলো যেমন দেখছেন যে এটা যেন 300-400 মতো ওয়েট হবে। হ্যাঁ, 300-400 হয়ে যাবে, তাই তো?
আচ্ছা, কেউ যদি করতে চায় তাহলে আপনারা বলছেন রামকৃষ্ণ নার্সারি থাকতে এঁচড় অবশ্যই চারা নিতে পারেন, ওখানে নিশ্চিন্ত নিলে বেস্ট হবে নাকি? একবার নিশ্চিন্তে নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ। এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ আমরা চাষ করছি, আমরা বুঝতে পারছি হ্যাঁ। যে কিরকম ভালো কোথায় খারাপ সেটা আমরা তো দেখেই বুঝতে পারছি। আচ্ছা, এঁচড় চাষটা মার্কেটিংটা আপনারা কোথায় করেন? মার্কেটিং আমাদের কোথাও করতে যেতে হচ্ছে না এখন পর্যন্ত, আমাদের এখান থেকেই আসছে, এসে তুলে নিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এখান থেকেই নিয়ে যাচ্ছে তো। এখান থেকে আসছে। আপনাদের এখানে কারা আছে বাজারে যারা মাল নিয়ে যায় তারা? হ্যাঁ, বাজারে যারা মাল নিয়ে যায় তারা এখান থেকে আসে, এসে পরে এঁচড় এখান থেকে নিয়ে চলে যায় তারা। গায়ের রংটা দেখুন বন্ধুরা, কত সুন্দর। বয়সটা এখন কেমন হয়েছে এই গাছগুলো? 6 বছর বয়স চলছে এটা। 6 বছর বয়স, 6 বছর চলছে এটা। 6 বছর বয়সে এই বিরাট আকারে মানে গাছটা একবারে দেখুন, মানে আগাগোড়া সমান যেটা বলা হয়। দেখুন নিচের থেকে উপর পর্যন্ত তাকিয়ে দেখুন, ভিডিওটা ওদিকে দেখান যে নিচের থেকে উপর পর্যন্ত কি হারে ধরেছে গাছে। হ্যাঁ, এবং ওই পাশের গাছটা তো প্রচুর। এটা কি মানে কিছু সার দিচ্ছেন নাকি? হ্যাঁ, এটা সার দিতেই হবে। এটা কি পোকা লাগার কারণে? এটা পোকা লাগার কারণে একটু ওষুধ স্প্রে করতে হচ্ছে। আচ্ছা, স্প্রে করছেন যাতে পোকাটা গাছে না লাগে, তাই তো? এই দেখছেন, এই যে 500 হয়ে যাবে এটা। এটা 500 হয়ে যাবে না? হ্যাঁ, এটা 500 হয়ে যাবে। বন্ধুরা দেখুন, এটা 500 মতো ওজন হয়ে যাবে। 500 গ্রাম হবে এটা। 500-600 গ্রাম হয়ে যাবে না? হুম। বন্ধুরা এই চোখগুলো একবার দেখে নিন। ভিডিওটা বেশি বড় করবো না, আমরা শেষ করে দেবো। দেখুন কত সুন্দর বাগানটা, দেখছেন কত সুন্দর বাগান। আমরা ভাবতাম যে আসলে হয়তো মানে যে গাছগুলো ভর্তি এঁচড় আছে সেই গাছগুলো দেখানো হয়, তো আজকে আমি আপনাদের সব গাছই দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা গাছে কিন্তু এঁচড় আছে। তবে এগুলো গাছগুলো বয়সও হয়ে গেছে, 6 বছর বয়স। দেখছেন 6 বছর বয়সের গাছে কত সুন্দর এঁচড়। আমরা দেখি ছোট ছোট গাছে 100, 150, 50 এঁচড় থাকে, এবং 6 বছরের গাছগুলো দেখুন বন্ধুরা, যত বয়স হবে তত ফলটা ভালো হবে। তো আমরা জিজ্ঞাসা করলি বয়স হলে কি ফলটা ভালো হয় কি না, আরও জিজ্ঞাসা করলি ওনাদের। আচ্ছা দাদা, আমি ছোট ছোট গাছে দেখেছি এঁচড়গুলো হয় অতটা পুষ্টি হয় না। আমি আপনার এই বড় গাছগুলো দেখলাম, পুষ্টি এঁচড় খুবই সুন্দর দেখলাম, মানে এঁচড়গুলো দারুণ হয়েছে, এবং গাছে প্রচুর পরিমাণে এঁচড় হয়েছে। একটা গাছে মিনিমাম 250-300 এঁচড় আছে। বয়সের সাথে কি এঁচড়ের গাছের মানে অবশ্যই বাড়ে নাকি গুণমান? হ্যাঁ, এদের মানে সিস্টেম হচ্ছে 1.5 বছর থেকে ধরবে, মানে 18 মাস থেকে। এরপরে যে ধরতে শুরু করবে, আস্তে আস্তে যত বয়স বাড়তে থাকছে ততই ফলন আসছে। আচ্ছা, গত বছর যা হয়েছিল এবছর দেখছি তুলনামূলক আরো বেশি হচ্ছে। তো দেখা যাচ্ছে যে যত বয়স বাড়ছে তত এঁচড়ও বাড়ছে। এঁচড় বাড়ছে না? বয়সের সাথে এঁচড় বেড়েই যাচ্ছে, দেখাই যাচ্ছে। এই যে দেখুন গাছের উপরটা দেখে নিন। চলুন বন্ধুরা, ভালো থাকবেন।